বলেন তো এই বোতলের ভিতরে কি? কেউ বলবেন হুজুর এই বোতলের ভিতরে অর্ধেক পানি দেখা যায়, আর কেউ বলবেন হুজুর এই বোতলটা অর্ধেক খালি দেখা যায়। বোতলের মধ্যে অর্ধেক পানি এটাও ঠিক, অর্ধেক খালি এটাও ঠিক, কথা দুটোটা ঠিক, কিন্তু দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গির কাউকে সহ্য করতে চাই না। আমার দৃষ্টিভঙ্গির হতে হবে, আমি যেরকম চিন্তা করি এরকম হতে হবে। আল্লাহ তো আপনাকে আর আমাকে একভাবে সৃষ্টি করে না, কিভাবে একভাবে চিন্তা করব বলেন? সাহাবে কেরামের মধ্যে তো অনেক বিষয় ইখতিলাফ হয়েছে। একজন বলছে হুজুর এটা করেন, আরেকজন বলছে হুজুর এটা করেন। বদরের ময়দান থেকে যখন নবীজি ফিরলেন বন্দীদেরকে নিয়ে, 70 জন বন্দী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো বন্দীদের সাথে কেমন আচরণ করব আমরা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর বন্দীদেরকে শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর শাস্তিটা মনে একটু কঠিন হয়ে যাচ্ছে, একটু সহজ করা যায় না? আচ্ছা কি করা যায়? বলে হুজুর এক কাজ করি, আমরা তাদের কাছ থেকে কিছু জরিমানা নেই, ক্ষতিপূরণ নিয়ে তাদেরকে আমরা ছেড়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকর যেটা বলেছে আমিও সেটা মনে করি। হযরত আবু বকর সিদ্দিক উনি যেটা করেছেন এটাও ঠিক, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জজবা দেখিয়েছেন এটাও ঠিক। তবে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য। কিসের মধ্যে পার্থক্য? দুজনেই ইসলামের কল্যাণ চায়, কেউ ইসলামের ক্ষতি চায় না। আচ্ছা কতটুকু সহজ করবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দান থেকে আসলেন, নবী মসজিদে নববীর মধ্যে পায়চারি করতেছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি এত পেরেশান কেন? আল্লাহ পাক আমাদেরকে এত আজিমুশ শান বিজয় দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মহা বিজয় দান করেছে, আপনি পেরেশান কেন? নবী বললেন, আমি দেখলাম তুমি বদরের মধ্যে যাদেরকে আটক করে এনেছিলে, এই 70 জন কাফেরদের হাতের মধ্যে যে বেলি পড়া হয়েছে, তাদের বেলিটা তোমরা শক্তভাবে এমনভাবে আটকে দিয়েছো, তারা হাত নাড়াচাড়া করতে পারতেছে না। তাদের কষ্টের কারণে আমি নবী পেরেশান হয়ে গেছি, হাতের বাঁধনটা একটু ঢিলা করে দাও। নবীজি কতটুকু দয়া করেছেন। নবী বললেন, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো তারা জরিমানা দাও, তারপরে তোমরা আজাদ মুক্ত। আর যাদের জরিমানা দেওয়ার মতো সামর্থ্য নাই, তোমরা মদিনার বালকদেরকে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তোমরা এলেম শিখাও। এলেম শিখানোর কারণে আমি এর বিনিময়ে তোমাদেরকে মুক্ত করে দেব। অনেক স্কুলের মধ্যে অনেক বাচ্চারা পড়ে, সেখানে কি সব মুসলমানদের শিক্ষক? হিন্দু শিক্ষক আছে না নাই? ডাক্তার যখন দেখাইতে যান সব কি মুসলমান ডাক্তার? হিন্দু ডাক্তার আছে না নাই? তো এইগুলি যে আমরা জায়েজ করেছি, এগুলি তো এই দলিলের ভিত্তিতেই জায়েজ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে বিভিন্ন